ইতিপূর্বে আমি ল অ্যান্ড অর্ডার কোঅর্ডিনেশন কমিটিতে আজকে উপস্থিত মেহমানদের সামনে বক্তব্য রেখেছিলাম এই পতিতাবৃত্তি নিয়ে। সেদিন এই উপস্থিত দুজন পুলিশ কর্মকর্তা আমাকে আশ্বস্ত করেছিল যে ব্যাপারে তারা ব্যবস্থা নেবে। ইতিমধ্যে কতটুকু ব্যবস্থা তারা গ্রহণ করেছে সেই বক্তব্য তারাই দেবে। আমি আপনাদের সেবক হিসাবে, কাউন্সিলর হিসাবে আমি কি করেছি সে বিষয়টা আপনাদের জানা প্রয়োজন। আমি এই ব্যবসায়ীদের চিঠি দিয়েছি এবং এই ভবন মালিকদেরকে আমি চিঠি দিয়েছি। আমি ব্যবসায়ীদেরকে কি চিঠি দিয়েছি সেটা তারাই জানে, তবে ভবন মালিকরা আমাদের এলাকার সন্তান, তারা এলাকার প্রতিষ্ঠিত লোকজন, আমার আপনার অনেকের আত্মীয়, তাদেরকে আমি একটি চিঠি দিয়েছি। চিঠিটা আপনাদের একটু জানাচ্ছি। চিঠি যুব সমাজের উন্নতির কাজে জড়িয়ে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এলাকার মাঝে চরম অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমি বিশ্বাস করি আপনিও আমার ও অন্য সকল নাগরিকের মতো এই ওয়ার্ডটিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আধুনিক, নিরাপদ, মাদকমুক্ত, শিক্ষা বর্গ তাদের এই অনৈতিক ব্যবসা পরিত্যাগ করে পরিহার করে আজকে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে এই সমাজকে পুরস্মুক্ত, এই সমাজকে মাদকমুক্ত, এই সমাজকে অনৈতিক দেহ ব্যবসা মুক্ত করার জন্য আমাদের পাশে তারা, কিন্তু তাদের কারোর পক্ষ থেকে এই পর্যন্ত আমি কোনো সারা পাইনি এবং দেখি নাই। তাই আজকে স্পষ্টভাবে বলতে চাই, এই দেহে একটি বিস্ফোরণ উঠলে ওই বিস্ফোরণের ব্যথায় ঘুম পাড়া যায়। অতএব এই 5 জনের জন্য এই সমাজকে আমরা পরিষ্কার দিতে পারবো। যে কোনো মূল্যে, যে কোনো ভাবে আমরা এই অবৈধ দেহ ব্যবসা, এই পতিতাবৃত্তি অঞ্চল থেকে নির্মূল করবো। এটা আজকে আমাদের প্রতিজ্ঞা থাকবে। এই যুব সমাজের সাথে নিয়ে, এই সমাজের মানুষের সাথে নিয়ে, এই পুলিশ কর্মকর্তাদের সাথে নিয়ে আমরা অবৈধ দেহ ব্যবসা এখান থেকে বন্ধ করবো। এটা করতে চাই। এই ব্যাপারে আমাদের পিছু হওয়ার কোনো সুযোগ নাই। আমি তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, যারা এখানে ভবন মালিক তারা প্রতিষ্ঠিত লোকজন, আপনাদের তো লজ্জা হওয়া উচিত যে আপনাদের ভবনের ভিতরে এরকম দেহ ব্যবসা হয়। ছোট ছোট ভিজিটিং কার্ড রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দিলাম, সেই ভিজিটিং কার্ডের মধ্যে আপনার নামটা বসা দেওয়া হয়। আপনাকে যদি পতিতার দালাল বানানো হয়, আপনার নাম যদি ভাওলার খাতায় চলে যায়, তাহলে আপনার কাছে কেমন লাগে? আমি মনে করি অদূর ভবিষ্যতে এরকম সমস্যার সম্মুখীন যাতে আপনাদের করতে না হয়। তাই এখনো সময় আছে। আপনারা প্রতিষ্ঠিত লোক, আপনারা ধনাঢ্য ব্যক্তি, আপনার এলাকার সম্মানিত ব্যক্তি, ওই পথ থেকে আপনারা সরে আসেন। আপনারা এই ব্যবসাটা বন্ধ করে দেন। শুধুমাত্র পতিতাবৃত্তি নয়, এর সাথে আরো একটি কথা আমি বলতে চাই। আমরা উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, কোনো না কোনো পাড়ায় আমরা বসবাস করি। কোন পাড়ার কোন ছেলেটা কি করে, কে মাদক সেবন করে, কে মাদক ব্যবসা করে, কে কিশোর গ্যাংকে উৎসাহিত করে, কে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত আছে, আমরা কিন্তু এই বিষয়গুলো জানি। এই বিষয়গুলো নিয়ে আর চুপ থাকার সময় নেই। এই যুব সমাজকে, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে প্রত্যেকটা নাগরিককে আজকের মতো সোচ্চার হতে হবে। রাজপথে বিধান করে প্রতিবাদ গড়ে তুলতে হবে। আমরা প্রতিহিংসা বিশ্বাসী না, আমরা প্রতিহিংসার পর্যায়ে যেতে চাই না, কিন্তু সবাইকে আমরা নোটিশ করতে চাই, সতর্ক করতে চাই যে এই বিষয় থেকে আপনারা বিরত থাকেন। শুধুমাত্র দেহ ব্যবসা নয়, আগামী দিনে মাদক সেবন, মাদক ব্যবসায়ী এবং কিশোর অপরাধীদেরকে এই ওয়ার্ড থেকে কিভাবে নির্মূল করা যায়, এজন্য আমাদেরকে আজকের মতো ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ থেকে এই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে এই সমাজকে দূষণমুক্ত, কুলসমুক্ত এবং একটি পরিষ্কার পরিচ্ছন্ন ওয়ার্ড আমাদের নির্মাণ করতে হবে। এর হয়ে হোক আজকে আমাদের সকলের প্রতিজ্ঞা। এবং সবাই ভালো থাকবেন। সবশেষে আপনাদের কাছে দোয়া চাই যেন আমি সবসময় আপনাদের পাশে থাকি। শুক্রবার জুমার নামাজের পূর্বক্ষণে আমরা আমার জনের এডিসি স্যার, আপনারা তাকে চেনেন, যে আমাদের এডিসি দারুস সালাম জামিলুর রহমান স্যার এখানে আছেন। উপস্থিত আছেন অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব, অন্যান্য মুসলিমবৃন্দ, মসজিদ কমিটির সদস্যবৃন্দ করা হয়েছে। আমরা প্রায় রুটিন মাফিক আমরা বিভিন্ন মসজিদে আমরা চেষ্টা করি গিয়ে আমাদের থানা পুলিশের পক্ষ থেকে আমাদের বিভিন্ন রকমের কার্যক্রম আমরা কি কি করি, আপনাদের সহযোগিতা কতটুকু দরকার সেই বিষয়ে আমরা
মসজিদে অত্যন্ত সুন্দর পরিবেশে আমরা দুইটি কথা বলার সুযোগ পাই। আশা করি আপনারা বিরক্ত হবেন না। আমি অল্প কিছু কথা বলি। আমি আমাদের সিনিয়র স্যারকে দিব, এরপরে আমাদের যে নামাজ শুরু হবে হয়তো একটু বিলম্ব হতে পারে। এই থানায় আমি জয়েন করেছি 3-4 মাস হয়ে গেছে অলরেডি। তো আমি যেটা জানলাম যে এই এলাকাটা হলো অত্যন্ত সুপ্রাচীন একটি ঐতিহ্যবাহী এলাকা। মিরপুরের ভিতরে একটি প্রাচীন সভ্যতা। এখান থেকেই মূলত বৃহত্তর মিরপুরের যে অগ্রসর বা যে ডেভেলপমেন্ট হয়েছে এই এলাকা থেকে, যেটা আমি জানতে পারলাম। এই যে মসজিদে আমি দাঁড়িয়ে আছি, এই মসজিদটিও একটি 100 বছরের ইতিহাস নিয়ে আজকে আপনাদের সামনে পুনর্নির্মাণ হয়েছে। আমরা দেখতে আমি আর স্যার কিন্তু মসজিদের শুরুটা স্থাপিত থেকে শেষ পর্যন্ত আমরা দেখলাম যে অত্যন্ত পুরাতন একটি মসজিদ। তো সেই দিক থেকে আমরা এইটা চাইবো যে এই মসজিদের আজকে যারা আসছেন তাদের সম্মানে আমাদের কিছু আহ্বান থাকবে। প্রথমত আমরা দারুস সালাম থানাটাকে আমরা 5টা বিটে বিভক্ত করেছি। পর্যটন কর্তৃপক্ষ বিট হলো ক্ষুদ্র ক্ষুদ্র এলাকা নিয়ে একটি প্রশাসনিক এরিয়া, যেখানে একজন সাব ইন্সপেক্টরকে বিট ইনচার্জ করে আমরা নানাবিধ অপরাধ কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। আমাদের পুলিশি কার্যক্রমের মধ্যে আপনি জানেন যে আমাদের নিয়মিত টহল থাকে, বড় একটি পুলিশিং থাকে, আমাদের ডিটেকশন থাকে, অপরাধ সংঘটিত হলে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেই। তো নানা রকমের এই কাজগুলো যাতে তারা একদম ক্লোজ করে করতে পারে, এই জন্য মূলত বিটে আমরা বিভক্ত করে একটা সাব ইন্সপেক্টর দায়িত্ব দিয়েছি। এই বিটে যিনি আছেন সেই সাব ইন্সপেক্টর আজকে অবশ্য ডিউটিতে আছেন। আমি জানি আমাদের বাইরে শ্রমিকদের প্রোগ্রাম আছে এবং আমাদের সিনিয়র সার্ভার এলাকা আছেন বিদায় পুলিশ আমাদের বিভিন্ন রকমের শুক্রবার দিন পরিচালকে চলে, এই কারণে সবাই ব্যস্ত। এর মাঝেও আমরা যেটা বলতে চাই যে আমরা এই প্রত্যেকটি এলাকায় বিশেষ করে পুলিশের প্রধান আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি। আমাদের কিন্তু অভিযান প্রতিনিয়ত চলে এবং এরওসিসি মিটিং এ যখন এটা আমরা আলোচনায় আসছে, আমরা সেই থেকে কিন্তু আমাদের অভিযান অব্যাহত আছে। আমাদের প্রতিনিয়ত অভিযানের পরে আমাদের অফিসাররা জিডিতে কিন্তু নোট দিয়ে রাখে। আসলে আমাদের পুলিশ আপনারা জানেন যে পোশাকে আমরা ডিউটি করি, আমাদের কোনো সিভিল ডিউটির কোনো বিধান নাই। তো এখানে যখন পুলিশ যে কোনো এলাকায় যায় তখন যারা অপরাধী তাদের বিভিন্ন রকমের এজেন্ট বা এদের রাখা থাকে, পুলিশ দেখলেই তারা দৌড়ঝাঁপ করে সতর্ক করে দেয়। আমরা গিয়ে কিন্তু সবসময় যে সবাইকে হাতের কাছে পেয়ে যাই তা না। হোটেলগুলোতে আমরা অভিযান চালালে আপনি দেখবেন যে আমরা যাওয়া মাত্র ওইরকম করে আমরা কিন্তু কোনো চিহ্ন পাই না। র্যান্ডম যেটা আমরা করি, হঠাৎ করে আমাদের রেজিস্ট্রার নেতৃত্বে বা আমরা হঠাৎ করে কাউকে কিছু না বলে 2-1টা হোটেলে আমরা অভিযান চালিয়ে দেখেছি, সেখানে লোক পেয়েছি। আমরা কিন্তু প্রায় 100 অধিক লোককে কিন্তু আমরা চালান দিয়ে দিয়েছি। এখন আইনেরও কিছু দুর্বলতা আছে, আমি সেই আইনটার পরিবর্তন ক্ষমতা আমাদের নাই। আমাদের প্রচারিত যে দণ্ডবিধি এবং ডিএমপির যে অর্ডিন্যান্স আছে সেই আইন অনুযায়ী আমরা প্রসিকিউশন দেই। কিন্তু একটা দুঃখের কথা আমি বলতে পারি যে আমরা যখনই কোনো বিপদকর পরিস্থিতি তৈরি হচ্ছে, সমাজের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, পক্ষান্তরে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা একটা চরম অপরাধ। হুজুরে অলরেডি বলেছেন যে ব্যারিস্টার জেনা বা এই রকম কর্মকাণ্ডের পরিণাম কি। এটা আমরা সবার দায়িত্ব, শুধু আইন প্রকারী সংস্থা নয়, শুধু সিটি কর্পোরেশন নয়। আমি অনুরোধ করবো যারা এই ব্যবসায় পারমিশন দেয় তারাও যাতে তাদের একটা লাইসেন্স থাকে। এটা আমি বিনোদন অনুরোধ করবো যাতে তাদের ব্যবসার অনুমতি, যেটাকে বলে ট্রেড লাইসেন্স, এটা দেওয়া হবে। আমি অনুরোধ করবো যাতে না দেয়। আমাদের তরফ থেকে আমাদেরকে সংবাদ দিবেন, আমাদের টহল পুলিশ থাকবে। যখন যেখানে যে অনিয়ম পাবেন, যে দেখতে পারবেন, যদি আপনারা এই অনৈতিক অসামাজিক কর্মকাণ্ড পান, মাদক, চুরি, ছিনতাই, রাহাজানি, যে কোনো প্রকার ইফতিজিং এবং কিশোর অপরাধ নিয়ে এখানে কথা আসছে। কিশোর অপরাধ নিয়ে কিন্তু আমরা একটা সামাজিক একটা আন্দোলন করতেছি। আমরা ছেলেদেরকে ক্রীড়ামুখী করার চেষ্টা করতেছি। খেলার মাঠগুলোকে আমরা প্রতীক মহোদয়, চট্টগ্রামের গ্রামগণ এবং এই মসজিদ কমিটির সভাপতি এবং এখানকার কাউন্সিলর সরার মাসুদ মুজিব ভাই এবং সম্মানিত মুসলিম, আসসালামু আলাইকুম। একটু বলি যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী রাসূলের পরে এবং সাহাবে আজমাইনের পরে তাবিঈন থেকে আরম্ভ করে মুফাসসিরিন থেকে এবং উলামায়ে কেরাম যারা অদ্যাবধি পর্যন্ত দিনের ধারাবাহিকতা বজায় রেখেছেন এবং ইহলৌকিক এবং পারলৌকিক জীবন গঠনের ভূমিকা পালন করেছেন,
এবং এই জাতির সূর্য সন্তান হচ্ছে এই ওলামায়ে কেরাম। পূর্বে দেখেছি ইতিহাস বলে যে এই মসজিদ কেন্দ্রিক মহল্লা কেন্দ্রিক সমাজ ব্যবস্থা ছিল একসময়, এবং এই সমাজে যদি কোনো অন্যায় চিত্র ফুটে উঠত তাহলে এই মসজিদ ভিত্তিক এবং এই মহল্লা ভিত্তিক তা প্রতিরোধ করা হতো যে কোনো ধরনের অন্যায়। আমি আশা করব, যেহেতু সংক্ষিপ্ত বলবে, সংক্ষিপ্তভাবে বলি, আমি আশা করব যে এই মসজিদ কমিটি যারা আছেন এবং এই মহল্লার যারা মুরব্বী আছেন, এই এলাকায় যদি কোনো ধরনের কিশোর গ্যাং, মাদক, অন্যায় চিত্র, হুজুর বললেন, অনেকেই বললেন, এই যে হোটেলের যে সব ব্যবসা আছে এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ করে, যেখানে অন্যায় পাবেন এই এলাকার মহল্লাবাসী, সবচেয়ে মিরপুরের প্রাক্তন মহল্লাবাসী সেখানে প্রতিরোধ করে আপনাদের সাথে অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিরোধ করে তুলবেন, আপনাদের সাথে দারুস সালাম থানা পুলিশ তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনাদের সাথে আছে। আমাদের মোবাইল নম্বরগুলো 24 আওয়ার্স, শুধু 1 মিনিটের জন্য না, 1 মিনিটের জন্য আমরা বন্ধ করতে পারি না আমাদের মোবাইল। 24 আওয়ার্স আপনাদের জন্য ওপেন। আমাকে ফোন দিবেন, ওসি সাহেবকে ফোন দিবেন। যেখানে অন্যায় দেখবেন, অন্যায় দেখে আপনি চুপচাপ থাকবেন, এটাও এক ধরনের অপরাধ, এটাও এক ধরনের গুনার কাজ। আমি সেই বিষয়ে যাব না, কারণ আমার মুফতি সাহেব এখানে, খতিব সাহেব এখানে আছেন, সেই বিষয়ে আমি দৃষ্টতা দেখাবো না, ইসলাম বিষয়ে কথা বলবো। বা অন্যায় যদি আপনি সহেন, গুণাগার হবেন অবশ্যই। কাজে অন্যায় প্রতিরোধ, মাদক বলেন, কিশোর জ্ঞান বলেন, সমূলে ধ্বংস হবে, এখান থেকে উচ্ছেদ হবে। তারা মাদক ব্যবসায় উচ্ছেদ হবে, মাদক সেবী উচ্ছেদ হবে, কিশোর জ্ঞান উচ্ছেদ হবে। আপনারা এখানকার সবাই লুকান, 5 জন দাঁড়ান না শক্ত হয়ে।